হ্যালো অল দ্য অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো আজকের এই সেশনটি ক্লাস নাইনের জন্য। তোমরা ক্লাস যারা নাইনে পড়ছো তোমাদের জন্য ওই ভিডিওটি। তো দেখবে তোমাদের যে ফার্স্ট টার্মিনাল এক্সাম রয়েছে 40 মার্কসের মধ্যে এক্সাম হবে। 1 আওয়ার 30 মিনিটস তোমাদের টাইম পিরিয়ড থাকবে। তো দেখবে একটা প্যাসেজ নিয়ে চলে এলাম। এই প্যারাগ্রাফ থেকে খুঁজে খুঁজে এখানে এ বি সি এই তিনটে আমরা আনসার করব। এর অনেকগুলো প্রশ্ন রয়েছে, বি এর 2-3টে রয়েছে, সি এর একটি রয়েছে, সবগুলো আমরা সলভ করব। তো এখানে লেসন 1 থেকে দিয়েছে ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তো আমরা ভোলা গ্র্যান্ডপা নিয়ে ভিডিও অলরেডি বানিয়েছি, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। যারা এখনও দেখোনি ভালো করে প্রত্যেকটা সেন্টেন্সের মানে বুঝে নেবে। তো চলো এবার আমরা এখান থেকে এই যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের মানেটা দেখব, তারপরে সেই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে এই নিচের প্রশ্নগুলোর আনসার আমরা দেখে নেব। তোমাদের এক্সামে কিন্তু বেশি টাইম দেবে না, লিমিটেড টাইম থাকবে। সেই টাইমের মধ্যে তোমাদের এই প্যাসেজের মিনিং বুঝে বুঝে এই নিচের প্রশ্নগুলো কিন্তু সলভ করতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করছি। দেখবে ফার্স্ট কি রয়েছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তাহলে ভোলা গ্র্যান্ডপা আর তার স্ত্রী কোথায় বাস করতেন? ওয়েস্টার্ন এন্ডে। মনে রাখবে আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ড, অর্থাৎ আমাদের বলেছে আওয়ার, আওয়ার মানে আমাদের, আমাদের মানে কাদের? আমাদের মানে বুঝবে লেখকদের। ওকে, তারপর দেখবে কি রয়েছে, এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরকে ছায়া দিয়ে ঘেরা ছিল। ওভার শ্যাডোড মানে কি? ছায়া দিয়ে ঘেরা। ওকে, ইন দ্য বোকাল ট্রি, এবার বকুল গাছে কি ছিল? লিভড, বাস করতো। কি বাস করতো? এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, মানে একদল কি? বানর। ট্রুপ মানে এখানে কিন্তু দল, মনে রাখবে। এ স্মল ট্রুপ, ছোট্ট একটা দল। কিসের দল? মাঙ্কিজ, বানরের দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, মানে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রীর এই নিয়ে কোনো সমস্যা ছিল না, অর্থাৎ কোনো মাইন্ড করেনি, মনে কিচ্ছু করেনি। তারপরে দেখবে কি বলেছে, ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্না রাত। এখানে মুনলিট মানে মনে রাখবে জ্যোৎস্না। তাহলে এক জ্যোৎস্না রাতে কি হয়েছিল? উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন, অর্থাৎ কুয়াশায় ঢাকা। ফুল অফ ফগ। তো আমি একটা খাতা নিয়ে চলে এলাম। এই খাতাতে দেখবে ফগি দেওয়া রয়েছে, FOGGY। ফগি মানে কি লিখবে? ফুল অফ, ফুল অফ ফগ। ওকে, ফুল অফ ফগ। তারপরে দেখবে কি রয়েছে, তারপরে পরের সেন্টেন্সটি দেখবে, আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। তাহলে আমি কোথায় চড়েছিলাম? গ্রামের চৌকিদারের শোল্ডার, অর্থাৎ কাঁধের ওপর চড়েছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা একটা দীর্ঘ কান্না ছাড়লো। লেট আউট মানে মনে রাখবে এখানে দেখবে লেট আউট। ওকে, LET, লেট, OUT, লেট আউট মানে কি? ছেড়ে দেওয়া বা বের করা। ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া বা বের করা, বের করা। ওকে, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। তাহলে প্রত্যেকে আমাদের পার্টিতে অবাক হয়েছিল, বিস্মিত হয়েছিল। উই হল্টেড, আমরা স্টপ করলাম। এখানে দেখবে হল্টেড একটা শব্দ রয়েছে, HALTED। হল্টেড মিনস স্টপড, STOPPED, স্টপড। ওকে, সো এই ওয়ার্ডসগুলো তোমরা কিন্তু মিনিং মনে রাখবে। হল্টেড মানে কি? স্টপড। দেখো এখানে হল্টেড পাস্টে রয়েছে, V2-তে রয়েছে, তো এটাকে আমরা V2-তে করলাম, পাস্টে করে দিলাম। হয়েছে? তারপর দেখবে কি রয়েছে, তারপরে এনকোয়ারি রিভিল্ড, এনকোয়ারি অর্থাৎ তদন্ত, তদন্ত প্রকাশ করলো, অর্থাৎ তদন্ত করে প্রকাশ পেল, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসান টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিল, অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য বয়। সে শক্ত করে সেই ছেলেটির দুটো আঙ্গুল শক্ত করে ধরে রেখেছিল। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তিনি, হি মানে সে বা তিনি, তিনি রিয়ালাইজ করতে পারেননি, অর্থাৎ তিনি বোঝেননি কখন সেই আঙ্গুলগুলো স্লিপড আউট হয়ে গেছে, অর্থাৎ পিছলে গিয়েছিল। তো এখান থেকে খুঁজে খুঁজে আমরা
এই প্রশ্নগুলোর উত্তর করব। ইন দ্য ভিলেজ, গ্রামে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ড্যাশ। তাহলে গ্রামে কোথায় বাস করতো ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কোথায় বাস করতেন? এখানে বলাই আছে অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড। তাহলে ওয়েস্টার্ন এন্ড কোথায় রয়েছে? বি নাম্বারটা কারেক্ট আনসার হয়ে যাবে। তারপরে দেখবে কি রয়েছে, 2 নাম্বারটি রয়েছে দ্য স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন। যিনি গল্প বলেছেন তিনি কোথায় চড়েছিলেন? ভিলেজ চৌকিদার শোল্ডার। এই যে দেওয়া রয়েছে ভিলেজ চৌকিদার শোল্ডার, এই যে দেওয়া আছে আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। তাহলে এখানে হয়ে যাবে অপশনে দেখো এ ভিলেজ চৌকিদার শোল্ডার। তাহলে এখানে ডি নাম্বারটা তোমার কারেক্ট আনসার হয়ে গেল। ওকে, তারপর দেখবে 3 নাম্বারটা কি বলেছে, দ্য নাইট ইন হুইচ ভোলা গ্র্যান্ডপা রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল ওয়াজ। দেখো সেন্টেন্সটা মানে কি, দ্য নাইট অর্থাৎ রাত্রে, ইন হুইচ যেটিতে, ভোলা গ্র্যান্ডপা রিটার্নিং, এখানে ভোলা গ্র্যান্ডপার পরে ওয়াজ হবে, এখানে বইয়ে ভুল রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল, যে রাতে ভোলা গ্র্যান্ডপা ফেস্টিভ্যাল থেকে অর্থাৎ উৎসব থেকে ফিরছিলেন সেটি ছিল অর্থাৎ ওয়াজ, সেই রাতটা কেমন ছিল? ডার্ক ছিল, মুনলিট নাইট ছিল, নাকি রেইনি ডে ছিল, নাকি ক্লাউডি ডে? এখানে দেওয়াই রয়েছে মুনলিট নাইট, তাই তো? তাহলে মুনলিট নাইট কারেক্ট আনসার হয়ে যাবে। এবার দেখো এখানে কি বলেছে ভালো করে বুঝবে, এখান থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা যারা মুখস্থ করো, শুধুমাত্র মুখস্থ করলে চলবে না, কিভাবে তোমরা নিজেরা বানিয়ে লিখবে সেই প্রসেসটা কিন্তু তোমাদের শিখতে হবে। তো দেখবে কি রয়েছে, বি এর 1 নাম্বারটা কি রয়েছে, আগে বি নাম্বারটা দেখবো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 15 ওয়ার্ডস। 15 ওয়ার্ডস বলেছে, তার মানে তোমাকে প্রত্যেক কোশ্চেনে কত ক্যারি করবে? জাস্ট 1 মার্ক। ওকে, দেওয়াই রয়েছে 1:3। হোয়াট ওভারশ্যাডোড দেয়ার হার্ট, কি তাদের হার্টকে ছায়া দিয়ে ঘিরে রয়েছিল? তো এখানে কি, এ লার্জ বুকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট হয়েছে। এটাকে আমরা একটু ভালোভাবে গুছিয়ে লিখবো, একদম ডাইরেক্ট হুবহু লিখলে হবে না। এই আনসারটা আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, তোমরা ভালো করে দেখবে। এখান থেকে লিখবো ইন দ্য, ওকে, ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ওকে, ভোলা গ্র্যান্ডপা, স্টোরির নাম অথবা পোয়েমের নাম, যেখান থেকে তোমরা কোশ্চেন লিখবে বা যেখান থেকে তোমরা আনসার লিখবে সেই স্টোরি বা পোয়েমের নাম কিন্তু তোমাদের ডাবল ইনভার্টেড কমার ভেতর রাখতে হবে। তারপর একটা কমা দিলে এখানে হলো। তারপর আমরা সোজা চলে যাবো কোশ্চেনে। কোশ্চেন কি ছিল? কোশ্চেনটা দেখবে ভালো করে, হোয়াট ওভারশ্যাডোড দেয়ার হার্ট। তাহলে কি লিখবে? এ লার্জ বোকাল ট্রি, তারপরে ওভারশ্যাডোড, ওকে, ওভারশ্যাডোড দেয়ার হার্ট। ওকে, এখান থেকে তোমরা এইভাবে আনসারটা লিখবে। তারপর দেখো আমরা পরে চলে যাব, কি বলেছে 2 নম্বরে, হোয়াই ওয়াজ এভরিওয়ান সারপ্রাইজড ইন দ্য পার্টি হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। কেন প্রত্যেকে অবাক হয়েছিল ইন দ্য পার্টিতে, হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল, যখন ফেস্টিভ্যাল থেকে ফিরছিল। তাহলে এখানে বলছে ফেস্টিভ্যাল থেকে যারা ফিরছিল সবাই কেন বিস্মিত বা অবাক হয়েছিল। কত নম্বর এটাতে রয়েছে? 1 নম্বর। ওকে, তাহলে এখানে সবাই কেন অবাক হয়েছিল? হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা কি করেছিল? এই যে সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, তাই আনসারটা এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখবে প্রথমত তোমরা এই কোশ্চেন আনসারটা কি লিখবে? ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তো এতটুকু লিখলে তারপরে কোথায় চলে যাবে? তারপরে সোজা চলে যাবে কোশ্চেনে। কোশ্চেন কি রয়েছে? এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড। দেখো ভালো করে দেখবে, কোথায় আগে এভরিওয়ান লিখবে, তারপরে ওয়াজ সারপ্রাইজড ইন দ্য পার্টি হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল অ্যাজ ভোলা গ্র্যান্ডপা। আগে ভালো করে বুঝবে, এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড ইন দ্য পার্টি অ্যাজ ভোলা গ্র্যান্ডপা, তারপরে চলে যাবে রিজনে। রিজন কোনটা রয়েছে? অ্যাস লিখবে, অ্যাস লেখার পর এটা লিখবে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, তারপরে হোয়াইল দে ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। এভাবে তোমরা লিখবে। তারপর দেখো কি বলেছে, 3rd নাম্বার রয়েছে, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কোথায় বাস করতেন? প্রথম সেন্টেন্সটা হুবহু যেমন আছে তেমন দিয়ে দিবে। দেখো প্রথম সেন্টেন্সটা, ফার্স্ট সেন্টেন্স কি রয়েছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। এখানে কিন্তু আওয়ার হবে না। ওকে, যখন আনসার লিখবে এখানে আওয়ারটা চেঞ্জ হয়ে কি হবে? অফ দ্য ভিলেজ অফ দ্য ন্যারেটর, অফ দ্য ন্যারেটার্স ভিলেজ। এইভাবে তোমরা আনসারটা কিন্তু লিখবে।
তারপর সোজা চলে যাবে সি নাম্বারে। দেখো সি নাম্বারে কি বলেছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। দেখো 25 ওয়ার্ডস বলেছে, তার মানে 2 মার্ক। হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা নট রিয়েলাইজ? ভোলা গ্র্যান্ডপা কি উপলব্ধি করেননি? তাহলে ভোলা গ্র্যান্ডপা কি উপলব্ধি করেননি, এখানে 25 ওয়ার্ডসের মধ্যে তোমাদের লিখতে হবে। দেখো হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। এবার তোমরা যদি এখান থেকে এতটুকু আনসারটা লিখে দাও তাহলে কিন্তু 25 ওয়ার্ডস হবে না। তো কত হবে, এখান থেকে জাস্ট 1 হবে। তোমাকে কিন্তু এই আনসারটা যদি এতটুকু লেখো তোমাকে কিন্তু জাস্ট 1 মার্ক দেবে, 2 মার্ক কিন্তু দেবে না। তাহলে এটাকে আমরা বড় করে 25 ওয়ার্ডসের মধ্যে লিখবো। কীভাবে লিখবো ভালো করে বুঝবে। তাহলে এখান থেকে এভাবে লিখবে, ভোলা গ্র্যান্ডপা had taken his grandson to a festival, but when they were returning, the two fingers of the grandson slipped, SLIPPED, slipped out। ওকে, ভোলা গ্র্যান্ডপা, তারপর লিখবে ভোলা গ্র্যান্ডপা, ওকে, ভোলা গ্র্যান্ডপা did not realize, ওকে, রিয়ালাইজ দিস অথবা দ্যাট। হলো, দেখবে এবার কতগুলো ওয়ার্ডস হলো ভালো করে গুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 ওয়ার্ডস হয়ে গেল। তো এতটুকু ওয়ার্ডসের মধ্যে তোমরা আনসারটা কিন্তু লিখবে, এভাবে লিখবে। প্রশ্নটা বলেছে ভোলা গ্র্যান্ডপা কি উপলব্ধি করতে পারেনি। তো আমরা আনসারটা কি লিখলাম, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু এ ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে একটা ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাট ওয়েন দে ওয়ার রিটার্নিং, কিন্তু যখন তারা ফিরছিলেন, দ্য টু ফিঙ্গার্স অফ দ্য গ্র্যান্ডসন, অর্থাৎ নাতির দুটো আঙ্গুল স্লিপড আউট, মানে পিছলে গিয়েছিল বা ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ডিড নট রিয়েলাইজ দিস, ভোলা গ্র্যান্ডপা এটা উপলব্ধি করতে পারেননি। তো এইভাবে তোমরা কিন্তু আনসারটা লিখবে। তো আজকে আমরা এ পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের যে একটি পোয়েম রয়েছে অটাম, সেই অটাম থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আসব, সেই প্রশ্নের সলভ আমরা নেক্সট ভিডিওতে করব। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।